আমরা তার কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে 5% দিয়েছে, আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি। কেন? লেট মি ফিনিশ। আমি কেন বলেছি? কারণ আমরা যে জায়গাতে 5 তারিখে 500 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে 5% দেওয়া, এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, ঠিক কিনা? কিন্তু এটা আমাদের কোনো চূড়ান্ত বিজয় মধ্যে জানিয়ে দিয়েছি। আমাদের যেই লক্ষ্যমাত্রা ছিল, যে উদ্দেশ্যকে নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন, এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে, চলবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা তাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা, যেই টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে, এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় না। আমরা ওনাকে আরো সহজ করে বলেছি, যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব, আর পরবর্তী বাজেট থেকে 10 বাস্তবায়ন হবে। কিন্তু উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, ফিনান্স অ্যাডভাইজারের সাথে, তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন, বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন। আমরা যাব এই তথ্য পেয়ে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয়। আমরা অনুরোধ করার পর তিনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমি সরাসরি অর্থ উপদেষ্টার সাথে কথা বলবো, আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না। আমরা তাকে কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, বাঁচা মরার আন্দোলন, ডাল ভাতের আন্দোলন, সুশৃঙ্খলভাবে এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে। শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়েছে, কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী কক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছে। সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, কর্মবিরতি এবং এখানে অবস্থান, আমাদের যে অনশন, এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব।